মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলা পশ্চিম দেওলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার দেওলভোগ গ্রামের আব্দুল মান্না ব্যাপারীর ছেলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তব্যে বাধা দেওয়ায় আজ সন্ধ্যায় তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। পরিদর্শক আজাদ রহমান প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর তরিকুল সহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। আজ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তরিকুল নিজ বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি শ্রীনগর থানা হাজতে আছেন। পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মারামারি ঘটনায় গত ১৯ নভেম্বর থানায় একটি মামলা হয়। মামলায় এজাহারভুক্ত আসামি তরিকুল গতকাল সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখে। তখন তরিকুলকে ছাড়িয়ে নিতে প্রথম থানায় আসেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা তরিকুলকে ছেড়ে দিতে পুলিশকে ভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে, কিন্তু পুলিশ রাজি হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা বিভিন্ন পর্যায়ে প্রায় ২০০ নেতাকর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। রাত ১০টার দিকে জিয়ার সৈনিক এক হও, লড়াই করো সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে ওসি ও সার্কেল এসপির সামনে থেকে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান। থানা হাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আজ বেলা ১:৩০টার দিকে থানায় একটি মামলা হয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০০১ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি করেন থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।